حبيب الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি বৈরালি মাছ রান্না করব। তা আমি কি কি নিয়েছি সবগুলো আপনাদেরকে এক এক করে বলে দিচ্ছি। এখানে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে রেখেছি। আর আমি এখানে বৈরালি মাছ আমি একটু ক্যামেরার সামনে নিয়ে আসার চেষ্টা করছি। একদম ছোট্ট, এটা নদীর বরেলি মাছ, দেখুন। আর এই মাছটা অসাধারণ মজাদার খেতে। তো এই মাছ আমি ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়া, শুকনো মরিচ, জিরা, ধনিয়া ও লবণ পরিমাণ মতো নিয়েছি। এবার আমি সবগুলো হাতে মাখিয়ে নিব। আপুরা, আমি একটা কড়াই নিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কাটা, নিয়ে নিলাম। তারপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব আলু, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, লবণ ও ধনিয়া জিরা গুঁড়ো। এবার আমি সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি সবগুলো হাতে মাখিয়ে নেব। আপুরা, আমি আলু ভালো করে মরিচ পেঁয়াজ দিয়ে মেখে নিলাম। আর খুব ভালো করে মাখাবেন আপনারা যখন রান্না করবেন। এবারে আমি বরেলি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দিয়ে দেব ধনিয়া পাতা কুচি, টমেটোটা আমি পরে দিব। আমি এবারে মাখিয়ে নিব মাছগুলো আলু সহ। এইভাবে একটু ভালো করে মাখিয়ে রান্না করবেন। আপনারা যখন রান্না করবেন খুবই মজাদার লাগবে খেতে। মাখানো হয়ে গেল। এবারে আমি সামান্য একটু হাতটা ধুয়ে দিব, একটু পানি দিয়ে দিলাম। এবার আমি চুলাতে বসিয়ে দেব। আপুরা, আমি চুলাতে বসিয়ে দিলাম। এবার আমি ঢেকে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। আপুরা, মাছ ভাজিটা প্রায় বলক উঠে আসছে। আর আমি এখন উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দিব। টমেটো দিলে মাছ ভাজি মজাদার লাগে। আর এটা যেহেতু নদীর বৈরালি মাছ, খেতে তো অসম্ভব মজাদার হবে। আর এই মাছটা আসলেই অনেক মজা লাগে। তো আমি আলতোভাবে হালকাভাবে একটু
লাড়া দিব আস্তে করে, নাহলে মাছগুলো সব ভেঙে যাবে। দিয়ে দিলাম। এবারে আমি আরেকটু ঢেকে দিব। আপুরা, মাছ ভাজি হয়ে আসছে, এবারে আমি নামিয়ে নিব। আর তেল উপরে উঠে গেছে, দেখুন মাঝখানে একটু খেয়াল করুন, তেল উপরে উঠে আসছে, অর্থাৎ মাছ ভাজি হয়ে গেছে। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম। টমেটো আলু দিয়ে বৈরালি মাছ চচ্চড়ি ভাজি রান্না, একটু ঝাল ঝাল করেছি। রান্নাটা অনেক মজাদার হয়েছে। তারপরে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে